আসসালামু আলাইকুম। কিউ কোরআন বাংলা বিডিতে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমরা একদম সহজে যেই পদ্ধতিতে অর্থসহ কোরআন শিখব, আজকের এই ভিডিওতে আমরা শিখব সূরাতুল লাহাব। প্রতিটি আয়াতের সঠিক আরবি বাংলা উচ্চারণ এবং সহজ বাংলা অর্থ। ইনশাল্লাহ এই ভিডিও দেখে আমরা শিখতে পারব প্রতিটি আয়াতে যতগুলো শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিধানিক অর্থ এবং প্রতিটি আয়াতের শেষে ওই আয়াতের সম্পূর্ণ বাংলা অর্থ। সর্বশেষ সূরাতুল লাহাব আরবি সুন্দরভাবে পড়তে পারা। তাহলে চলুন দেরি না করে শুরু করি আল কোরআনের আলো দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করার এই সফর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সূরাতুল লাহাব এর ১ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা ৫টি ভাগে বিভক্ত করে শিখব ইনশাআল্লাহু তাআলা। ১ নম্বর তাব্বাত। তাব্বাত এই শব্দটির অর্থ হলো ধ্বংস হোক। তাব্বাত এর অর্থ হলো ধ্বংস হোক। ইয়াদা ২ নম্বর শব্দ, এর অর্থ হলো দুই হাত। ইয়াদা এই শব্দটির অর্থ হলো দুই হাত। আবি লাহাবিন এর অর্থ হলো আবু লাহাব, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংসের জন্য বদদুয়া দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে ইয়াদা দুই হাত, আবি লাহাবিন আবু লাহাব এর অর্থ দাঁড়ায় আবু লাহাবের দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন এর সম্পূর্ণ অর্থ হলো আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়াতাব্বা এর অর্থ হলো এবং সে ধ্বংস হোক, অর্থাৎ আবু লাহাব এর দুই হাত ধ্বংস হোক, কারণ সে এর মাধ্যমে এই হাত ব্যবহার করে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন। ওয়াতাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক। সূরাতুল লাহাব এর ২ নম্বর আয়াত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ২ নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে ৬ ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা ইনশাল্লাহ ৬ ভাগে বিভক্ত করে শিখব। ১ মা। মা এই শব্দটির অর্থ হলো নাবাচক বা না। ২ আগনা। আগনা এই শব্দটির অর্থ হলো উপকারে। তাহলে মা আগনা এই দুটি শব্দের একসঙ্গে যদি অনুবাদ করা হয় অর্থ দাঁড়ায় উপকারে আসেনি। ৩ নম্বর আনহু। আনহু এই শব্দটির অর্থ হলো তার। তার দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাবের। তাহলে মা আগনা আনহু এর অর্থ হলো তার উপকারে আসেনি। মালুহু। মালুহু এর অর্থ হলো তার অর্থ সম্পদ। তার দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাবের। তাহলে মা আগনা আনহু মালুহু এর অর্থ হলো তার অর্থ সম্পদ তার উপকারে আসেনি। ওয়া এবং মা অর্থ যা, তাহলে ওয়ামা এবং যা কাসাবা। কাসাবা এই শব্দটির অর্থ হলো অর্জন করেছে। তাহলে ওয়ামা কাসাবা এর অর্থ দাঁড়ায় যা সে অর্জন করেছে এবং যা সে অর্জন করেছে। সম্পূর্ণ আয়াতের অর্থ মা আগনা উপকারে আসেনি, আনহু তার অর্থাৎ আবু লাহাবের, মালুহু তার অর্থ সম্পদ, ওয়ামা কাসাবা এবং সে যা উপার্জন করেছে বা অর্জন করেছে। এখানে ওয়ামা কাসাবা দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাবের অনেকগুলো সন্তান ছিল সেগুলো। কোনো মুফাসসির বলেছেন অন্যান্য যে সমস্ত তার অডেল অর্থ সম্পত্তি ছিল সেগুলো এখানে উদ্দেশ্য। সূরাতুল লাহাব এর ৩ নম্বর আয়াত। সায়াসলা নারান যাতা লাহাব। ৩ নম্বর আয়াতের শব্দগুলোকে আমরা ৪ ভাগে ভাগ করে শিখব ইনশাআল্লাহু তাআলা। ১ সায়াসলা
এর অর্থ হলো অচিরেই প্রবেশ করবে বা দগ্ধ হবে। সায়াসলা এর অর্থ হলো অচিরেই সে প্রবেশ করবে বা দগ্ধ হবে। 2 নারন, নারন এই শব্দটির অর্থ হলো আগুন। সায়াসলা নারন এর অর্থ দাঁড়ায় অবশ্যই সে বা অচিরেই সে দগ্ধ হবে নারন আগুনে। যাতা এর অর্থ হলো বিশিষ্ট। লাহাবিন এই শব্দটির অর্থ হলো আগুন বা লেলিহান। তাহলে যাতা লাহাবিন এর অর্থ দাঁড়ায় আগুনের লেলিহান বিশিষ্ট। লেলিহান বিশিষ্ট নারন আগুনে। নারন যাতা লাহাবিন এর সম্পূর্ণ অর্থ দাঁড়ায় লেলিহান বিশিষ্ট আগুনে। সম্পূর্ণ আয়াতের অর্থ সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে নারন আগুনে যাতা লাহাবিন লেলিহান বিশিষ্ট। অচিরেই সে লেলিহান বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। সূরাতুল লাহাব এর 4 নম্বর আয়াত ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এখানে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা 3 ভাগে বিভক্ত করব। 1 ওয়ামরাআতুহু এবং তার স্ত্রী। তার স্ত্রী দ্বারা উদ্দেশ্য হলো আবু লাহাবের স্ত্রী। হাম্মালাতা, হাম্মালাতা এই শব্দটির অর্থ হলো বহনকারী। আল হাতবি 3 নম্বর এই শব্দটির অর্থ হলো কাঠ। তাহলে হাম্মালাতাল হাতবি এর অর্থ দাঁড়ায় কাঠ বহনকারী। অমরাআতুহু হাম্মালাতাল হাতবি এবং তার স্ত্রীও, অর্থাৎ সে যেমন লেলিহান বিশিষ্ট আগুনে প্রবেশ করবে ঠিক তদ্রূপভাবে তার স্ত্রীও লেলিহান বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতবি এমত অবস্থায় যে সে হলো কাঠ বহনকারী। উদ্দেশ্য হলো আবু লাহাবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চলার পথে কাটা দিত, সেটাকে বোঝানো হয়েছে আয়াতের মাধ্যমে। সেই মহিলার আরেকটি দোষ ছিল, সেটি হলো সে বিভিন্ন বাড়ি গিয়ে চুগলখড়ি করে করে মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাতো। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাম্মালাতাল হাতব বলে সম্বোধন করেছে। সূরাতুল লাহাব এর 5 নম্বর আয়াত ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। 5 নম্বর আয়াতকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করব। 1 ফি, ফি এর অর্থ হলো মধ্যে। 2 জি দিহা, জি দিহা এর অর্থ হলো তার গলার। জিদুন শব্দের অর্থ হলো গলা, হা অর্থ তার, অর্থাৎ সেই মহিলার গলায়, আবু লাহাবের স্ত্রীর গলায়। ফি জি দিহা এর অর্থ দাঁড়ায় তার গলার মধ্যে। হাবুলুন, হাবুলুন এই শব্দটির অর্থ হলো রশি। মিম মাসাদিন এর অর্থ হলো সুতো দিয়ে তৈরিকৃত। মিম মাসাদিন সুতো দিয়ে তৈরিকৃত। তাহলে ফি জি দিহা তার গলদেশে থাকবে বা তার গলায় থাকবে হাবুলুন রশি, মিম মাসাদিন সুতুর নেই শক্ত মজবুত রশি। হাবুলুম মিন মাসাদ এর অর্থ হলো সুতুর ন্যায় সুতো দিয়ে শক্তিশালী করে, আঁশ দিয়ে শক্তিশালী করে যেই রশি তৈরি করা হয়, আগুনের এইরকম শক্ত রশি তার গলায় পরিয়ে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। এখন আমরা সূরাতুল লাহাব সম্পূর্ণ আরবি শিখব, একদম বিশুদ্ধ রূপে জবরজের পেশ ঠিক রেখে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আলহামদুলিল্লাহ, আজকে সূরাতুল লাহাব এর প্রতিটি আয়াতের প্রতিটি আরবি শব্দের অর্থসহ কোরআন শিক্ষার ক্লাস এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের কোরআন শেখার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।